নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। আশুর দাবি মতো 20 লক্ষ নয়, মাত্র একজন সিএএ-তে নাগরিকত্ব পেলেন। ক্ষমা চাইতে হবে আশুকে, বললেন মুখ্যমন্ত্রী। আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অধ্যাপক। রাত পোহালেই স্বাধীনতা দিবস, শিলচরের জাতীয় পতাকা বিক্রির ধুম। অসমে মদের দাম মেঘালয় অরুণাচলের সমান হবে, সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সিএএ নিয়ে আশুর হুঙ্কার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আশু বলেছিল 20 লক্ষ বিদেশি নাগরিক আছে আর এখন মাত্র একজন পেয়েছেন। কোথায় 20 লক্ষ আর কোথায় একজন? আশুর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এজনে 20 লাখৰ জায়গা কি কমেন্ট দিব? আমি তো 20 লাখলৈকে ৰখি আছো। আরে আশুৱে এতিয়া লাজতে এইবিলাক কৰি আছে। তেওঁলোকে 20 লাখৰ কথা কৈছিল নে নাই? লাখ লাখ মানুহ ট্ৰাক লৈ ৰখি আছিল বুলি কৈছিলে নে নাই? এটা এওঁলোকে এতিয়াও লাজ পোৱা নাই। 5জন শ্বহীদৰ কেঁচা তেজৰ পিছতো লাজ পোৱা নাই যে 20 লাখ মানুহ আহিব বুলি অসমত প্ৰচাৰ কৰিছিল। এতিয়া এজনৰ কথা কৈ আছে। এজন ক'ত, 20 লাখ ক'ত? অলপতো আন্দোলনকাৰী মানুহবিলাকে আমি অহা বছৰ আশুৱে যেতিয়া শ্বহীদ দিৱস পাতিব, আমি সিদিনাখন প্ৰবঞ্চনা দিৱস পাতিম যে অসমৰ মানুহক কেনেকৈ আন্দোলনমুখৰ কৰি চলি থকা ভাল চৰকাৰ এখনক তেওঁলোকে অস্থায়ী কৰি তুলিছিল, অস্থিৰ কৰি তুলিছিল। সেই সময়ত যদি চিএ নহ'লহেঁতেন, আমি যিটো স্পীডত আগুৱাই গৈছিলোঁ, বহুত কাম অসমত হৈ গ'লহেঁতেন। গতিকে আজি অন্ততঃ এজনে পাওঁতে তেওঁলোকে ক্ষমা খুজিব লাগে যে এইটো 100, 200, 1000ৰ কথা আছিল, ইয়াত লাখৰ কথা নাছিলে। সিএএতে একজন প্রথম বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আশু বলেছে, তারা এই সিএএ মানে না। আশু সভাপতি উৎপল শর্মা বলেন, আজ অসম চুক্তির 40 বছরে পা দিল, আর এই দিনটিতে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়া হলো। এর বিরুদ্ধে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার অসমে বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে চাইছে। আজি 14 আগষ্ট, আজি অসম চুক্তিয়ে 39 বছৰ পাৰ কৰি 40 বছৰত ভৰি দিলে। আৰু আজিৰ দিনটোত অসমৰ সংবাদ মাধ্যমে বাতৰি পৰিৱেশন কৰিব লগা হৈছে যে কাৰ জৰিয়তে অবৈধ বিদেশীক 71 চনৰ পিছত অহা অবৈধ বিদেশীয়ে নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। এতিয়াৰ পৰা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক এটা কথা। আৰু কাৰ জৰিয়তে অসমত এগৰাকী ব্যক্তিয়ে নাগৰিকত্ব পাইছে, ইয়াৰ অৰ্থ এইটো যে 860গৰাকী শ্বহীদ অসম আন্দোলনৰ, তেওঁলোকক আজি পুনৰ এবাৰ হত্যা কৰা হৈছে। কা আন্দোলনৰ 5 গৰাকী শ্বহীদ, অসম আন্দোলনৰ 860গৰাকী শ্বহীদ, তেওঁলোকক পুনৰ এবাৰ হত্যা কৰা হৈছে। আৰু এই হত্যাৰ জগৰৰ পৰা বিজেপি চৰকাৰ, বিজেপি দলটো, বিশেষকৈ নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সৰ্বানন্দ সোণোৱাল ইতিহাসত কেতিয়াও মুক্ত হ'ব নোৱাৰিব। অসম উত্তৰ পূৰ্বাঞ্চলৰ খিলঞ্জীয়া জনসাধাৰণে কাখন মানি লোৱা নাছিল, মানি নলওঁ। ছাত্ৰ সন্থাই কা মানি নলওঁ। আৰু এটা কথা স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছোঁ যে যিখিনি সময়ত নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ উচ্চতম ন্যায়ালয়ত গোচৰ চলি আছে, সেইখিনি সময়ত কেৱল সংখ্যাৰ জোৰত, কেৱল ক্ষমতাৰ ৰাগিত মাতাল হৈ বিজেপি দলটোৱে এই ধৰণে অসম চুক্তিক নস্যাৎ কৰা কথাটো কোনো কাৰণত মানি ল'ব পৰা নাযায়। এয়া অসমৰ জনসাধাৰণৰ ওপৰত এক ঐতিহাসিক অন্যায়, আৰু এই কথা কোনো কাৰণত গ্ৰহণ কৰিব নোৱাৰি। আমি এটা কথা স্পষ্টকৈ পুনৰবাৰ কৈছোঁ, অসম উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহে কা মানি লোৱা নাছিল, কা মানি নলওঁ। কাৰ বিৰুদ্ধে সংগ্ৰাম অব্যাহত থাকিব, ৰাজপথৰ সংগ্ৰামৰ সমান্তৰালভাৱে আদালতৰ সংগ্ৰামো অব্যাহত থাকিব। ইতিমধ্যে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে এই কথাটো স্বীকৃতি দিছে যে অসম উত্তৰ পূৰ্বাঞ্চল ত্ৰিপুৰাৰ কথাটো কিছু সুকীয়া। শুনানি একেলগে হ'ব যদিও অসম ত্ৰিপুৰাৰ বিষয়টো সুকীয়াকৈ শুনাৰ প্ৰয়োজন আছে। আৰু সেইখিনি সময়ত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানলৈ বাট নাচায় সংখ্যাৰ ৰাগিত মাতাল হৈ কাখন জাপি দি অসম চুক্তিক নস্যাৎ কৰিছে,
কাখন জাপি দি অসমৰ খিলঞ্জীয়া মানুহলৈ ভৱিষ্যতৰ কাৰণে সংকট কঢ়িয়াই আনিছে। ইয়াৰ ফল বিজেপি দলটোৱে বিজেপি চৰকাৰখনে ভোগ কৰিব লাগিব। ইতিহাসৰ কলংকৃত একোজন নেতা হিচাপে নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সৰ্বানন্দ সোণোৱালৰ নাম মানুহে মনত ৰাখিব। কা মানি লোৱা নাছিলো, কা মানি নলওঁ, কাৰ বিৰুদ্ধে সংগ্ৰাম অব্যাহত ৰাখিম। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল। এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। একই বিভাগের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহকারী অধ্যাপক বিশ্বজিৎকে গ্রেফতার করে নিয়ে আসেন। ছাত্রীটি তার অভিযোগপত্রে লিখেছেন তাকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অশ্লীল ইঙ্গিত করেন এই অধ্যাপক। এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত 2 দিন আগে যে আমরা একটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম, তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাইর লগে এখানে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া তাইর লগে তাই একবার বাইরে চলছে চেষ্টা করছে, বাইরেছে একবার, আবার তাই এখানে ডাকিয়া ঢুকাইয়া দেন দরজা লক আসিল, লক করে তাই যেটা কইছে তাইর লগে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বাজে কথা কইছে এবং তাইরে বাজাবে করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে গেছে, আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে। কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটিরা জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি, কমিটি ফর্ম করার লাগিয়া কইছি। তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরও জানাইছি। তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আছে কইছে আমরা সঙ্গে কাজ করছে, বাট কোনো অ্যাকশন তাইনের উপরে না। সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাইয়ের যে লিস্ট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিস্ট আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একদম হায়ার অথরিটিরও জানাইছি। লাস্টলি গিয়ে এসপি স্যারের জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি। আমরা অথরিটিরা কইছে তাড়াতাড়ি হেরে এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে। প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ, তারাও ধন্যবাদ। প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে। রাত পোহালে স্বাধীনতা দিবস, শিলচরে জাতীয় পতাকা বিক্রির ধুম, অসংখ্য পতাকা বিক্রি হচ্ছে। এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হবে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। রাজ্যসভার নির্বাচন সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। 21 আগস্ট মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। 3 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টি আসন অসমে খালি রয়েছে। এই 2টি আসনে নির্বাচন হবে সেপ্টেম্বরে। সিএএর আওতায় অসমে প্রথম কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচর থেকে। শিলচরের দাস পদবীর ওই ব্যক্তি গত 1 এপ্রিল নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন পোর্টালের মাধ্যমে। আবেদনের সময় বাংলাদেশের 1986 সালের জমির নথি জমা দিয়েছিলেন তিনি। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী ধর্মানন্দ দেব। একজন দাস পদবীর একজন শিলচরের বাসিন্দা ও এপ্রিলের 1 তারিখ অ্যাপ্লাই করেছে সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে অনলাইন, এবং ওর সিটিজেনশিপ যে অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। গতকাল ওই একটা ইমেল পেয়েছে, আর সিটিজেনশিপ সার্টিফিকেটটা ওকে বলা হয়েছে আমিনগাঁও ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনের অফিস থেকে কালেক্ট করার জন্য। মেলটা উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন। আর অ্যাপ্লাই করেছেন যখন তিনি বাংলাদেশের একটা নথি দিয়েছেন, ওনার বাবার নামে জমির দলিল ছিল বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার এলাকার জমির দলিল ছিল ওনার বাবার নামে। ওনার বাবা সেই যে জায়গাটি একজন মুসলমান ভদ্রলোকের কাছ থেকে কিনেছেন। ওনার নাম ছিল আব্দুল রফ। 8,000 টাকার বিনিময়ে উনি সেই জমি কিনেছিলেন এবং 1986 সালে সেই জমি কিনেছিলেন। এবং ওই যে ব্যক্তিটি কার আন্ডারে অ্যাপ্লাই করেছে ও 1988 সালে ভারতে প্রবেশ করেছিল এবং তারপর থেকে সে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টের নাম, যাবতীয় সব প্যান কার্ড সব কিছুতেই ওনার নাম আছে। ভোটার লিস্টের নাম আছে, এনআরসিতে ও অ্যাপ্লাই করেনি। যেহেতু ও 1988 সালে এসছে, এনআরসিতে অ্যাপ্লাই করতে হলে 1971 সালের পূর্বের কোনো নথির প্রয়োজন। ওর কাছে 1971 সালের পূর্বের কোনো নথি নেই, তাই এনআরসিতে ও অ্যাপ্লাই করেন। দাস পদবী যে আমি যতটুকু শুনেছি বা জানি যে ওই ব্যক্তি প্রথম উত্তর পূর্বাঞ্চলের নাগরিকত্ব সংশোধনী অর্থাৎ কার আন্ডারে নাগরিকত্ব পেয়েছে, এবং বেশিরভাগ মানুষই এই নাগরিকত্বে অ্যাপ্লাইয়ে এগিয়ে আসছে না। কারণটা হচ্ছে নথির অভাব। কারণ কার রুলসে
শিডিউল 1A-তে রয়েছে 9টা ডকুমেন্টের কথা। সেই 9টি ডকুমেন্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ইস্যু করা ডকুমেন্ট হতে হবে। এই ডকুমেন্টের অভাব রয়েছে মানুষের কাছে, তাই মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করছে না বা এগিয়ে আসছে না। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের উদ্যোগে আজ শহর করিমগঞ্জে 100 মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে এক তেরঙ্গা যাত্রা বের হয়। এই যাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করেন বিধায়ক কমলাক্ষ। তিরঙ্গা 100 মিটার লম্বা তিরঙ্গা যাত্রা আজকে এখানে বিশেষ করে আমরা অনুষ্ঠিত করছি এবং সেই তিরঙ্গা যাত্রায় বিশেষ করে কেন্দ্র সরকার মোদিজির যে ভারত সরকারের যে ইনস্ট্রাকশন, সেই মর্মে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং প্রত্যেকটা মানুষ যাতে তিরঙ্গা অর্থাৎ পতাকা আমরা 1000, 2000 যে যত পতাকা পারি প্রত্যেকটা ছাত্রের সঙ্গে যোগাযোগ করা। অতএব দেশপ্রেম যত বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে যত দেশপ্রেম বৃদ্ধি পাবে, তত বেশি সমাজে সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ। যে দেশে দেশপ্রেম নেই সেই দেশ এগোতে পারে না। আজকে ইসরায়েলের মতো দেশ আমরা দেখতে পেরেছি যে কীভাবে দেশপ্রেম ওদের মধ্যে। আজকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশও দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর ঘর থেকে আজকে বালতি, টেবিল, হাঁস মুরগিগুলো নিয়ে যায়। এরকম দেশপ্রেম হতে পারে। দেশপ্রেম যদি হয়, যদি আমি দেশের অধিকারের জন্য লড়াই করবো, ঠিক আছে, কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে যখন আমরা ভালোবাসবো তখন দেশ নিশ্চয়ই বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হবে। তাই 100 মিটার পতাকা নিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটাই কামনা করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানালো মানবাধিকার সহায়তা সংঘ। জেলা শাসকের কাছে দেওয়া একটি স্মারকপত্রে সংস্থা বলেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ নিয়ে তারা জানান, বাংলাদেশ সরকারের কাছে ব্যবস্থা নিতে ভারত সরকার চাপ দিক, এটা তারা দাবি করেছেন। স্মারকপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র দাস সহ অন্যান্যরা। নমস্কার, আমি রতন দাস, মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা এই ডিসি অফিসে উপস্থিত থাকার কারণ হইল যে বাংলাদেশের যা ঘটনা ঘটলো, মানবের উপর যে অত্যাচার হলো, তা নিয়ে একটা মেমোরেন্ডাম আমরা দিলাম এখানে। এটার মূল কারণ যে আমরা মন্দির যে অত্যাচার হয়েছে আমরা হিন্দুরার উপরে, আর যে মানব জাতির উপরে, শুধু হিন্দুরা না সবার উপরে যা অত্যাচার হয়েছে, এটা নিয়ে যাতে বাংলাদেশ সরকার অথবা আমাদের যে সাহায্য করতে পারে, এটার জন্য আমরা একটা মেমোরেন্ডাম দিলাম, যাতে সবার শান্তি হয়, যাতে ঈদ দুনিয়ার পৃথিবীর মধ্যে যাতে কোনো অশান্তি যাতে সৃষ্টি না হয়, এই ধরনের হিংসা যাতে, যেটা শান্তিতে হয়, যেটা অশান্তি করার যাতে কোনো কারণ না হয়, এটা দিয়ে আমরা এটা দাবি দিলাম। বালিকা বিকাশ ট্রাস্ট এবং ইয়াসির যৌথ উদ্যোগে গতকাল হাইলাকান্দি শিরিশপুর চা বাগান নাচঘরে মানব পাচার বিরোধী এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন আইনজীবী প্রথমা দত্ত, বালিকা বিকাশ ট্রাস্টের কোষাধ্যক্ষ সিদ্ধার্থ ভট্টাচার্য, ইয়াসির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় সহ অন্যান্যরা। আমরা আলু কিনি, চাউলের বস্তা কিনি, ডাল কিনি, ওইরকম আমাদের মেয়েরা বা মহিলারাকে এরকম টাকা দিয়ে বিক্রি করা হয়। মহিলাদের বিক্রি করা কি উচিত? আপনারা তো মহিলার মানুষের কি বিক্রি হয়? মানুষের বিক্রি হওয়া উচিত? আমাদের কি শরীর বিক্রি করার জন্য না, বিক্রি শুধুমাত্র জিনিসপত্রেরই হওয়া উচিত, মানুষের বিক্রি হওয়া উচিত না। কিন্তু এই যে ট্রাফিকিং, এটাতে সব অনেক ধরনের ট্রাফিকিং আছে। আজকে আমরা শুধু মহিলা ট্রাফিকিং, মেয়ে ট্রাফিকিং নিয়ে। আজ করিমগঞ্জ প্রশাসনের উদ্যোগেও বের হলো বাইক তিরঙ্গা যাত্রা। আজ পুলিশ সুপার কার্যালয় চত্বর থেকে পতাকা নেড়ে তেরঙ্গা যাত্রাটির সূচনা হয়। শহরের বিভিন্ন এলাকা ঘুরে র্যালিটি ফের পুলিশ সুপার কার্যালয় চত্বরে ফিরে আসে। তেরঙ্গা যাত্রায় সামিল ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা পরিবহন আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। আমার তেরঙ্গা রাইড হবো, আমি ইয়ার পুরা পুলিশ আর সাথে মানুষ নিয়ে আমি লাখি যাওঁ আৰু তাতে মালিগাঁৱৰ আমাৰ যি আছে তাতে তেৰঙ্গা ট্ৰিবিউট আমি কৰিম। তো আমি সকলোকে ৰিকুৱেষ্ট কৰিম কি আমাৰ লগত যোগাযোগ কৰক আৰু তেৰঙ্গা ৰাইড আজি বাইক লৈ ওলাই যাব, কি ক'ব তেৰঙ্গা যাত্ৰা? আমি টাউন হৈ পেলাই এতিয়া আমাৰ পুলিচ পাৰ্চনেল আছে, কি মেছেজ দিব ৰাইজৰ কাছত? হেলমেট লৈ আপুনি ওলাইছে বাইক?
এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ বিশাল তেরঙ্গা যাত্রা বের করল সোনাই পুরসভা। এদিন সকালে পুরসভা কার্যালয় থেকে র্যালিটি বের হয়, ফের পুরসভা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালির নেতৃত্বে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। র্যালিতে সামিল ছিলেন চেয়ারপারসন প্রতিনিধি সুবিনয় পাল, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, বিভাশিস রায়, প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ, পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে প্রমুখ। আগামী 15 আগস্ট উপলক্ষে সোনাই পৌরসভা আজকে আমরা বাইক র্যালি আয়োজন করলাম। এখানে উপস্থিত আছেন আমরা সোনাইর এক্সিকিউটিভ অফিসার অমিত হানসেজি, ওয়ার্ড কমিশনার প্রতিনিধি রামকৃষ্ণ নাথ, চেয়ারপারসন প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার বিভাশিস রায় সহ আমার ইব্রাহিম লস্কর, সিপিও, সিপিএম, বিকাশ মেহরা। সত্যি আজকে খুব আনন্দের মুহূর্ত। বিগত প্রায় 2 বছর থেকে আমরা বাইক র্যালির আয়োজন করছি সোনাই পৌরসভা, এবং একটা কথা বলতে উৎসাহ লাগে, যদিও 1947 ইংরেজিতে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু 2014 আগে এই স্বাধীনতা উপলব্ধি করতে মানুষের মধ্যে অত উৎসাহ ছিল না, যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। কিন্তু 2014 পর মোদিজি আসার পর থেকে আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আনন্দের মুহূর্ত সৃষ্টি হয়েছে, যেটা বিগত আমরা 3 বছর থেকে বিশেষ করে পৌরসভার মাধ্যমে উপলব্ধ করতে পারছি। আর এটা অত্যন্ত প্রয়োজন, কারণ মানুষের মধ্যে স্বাধীনতার যে সংগ্রাম করে আমাদেরকে স্বাধীন করেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামী, সেটা আমি মনে করি এটা সামনে রাখা, মানুষের
নজরে রাখা এটা একান্ত প্রয়োজন। সোনাই সার্কেল কার্যালয়ের উদ্যোগে আজ এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালিতে অংশ নেন সার্কেল অফিসার মারিয়া তানিম সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এছাড়াও স্থানীয় সোনাই পুলিশও এই র্যালিতে অংশ নেয়। On the occasion of 78th Independence Day, যেভাবে across the entire nation celebrate করা হচ্ছে বহুত ইনোভেটিভ ওয়েতে, সেইভাবে আমরা সার্কেল অফিস থেকে একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি বাই কন্ডাক্টিং আ ওয়াকাথন, শর্ট র্যালি করেছি with all the HODs and their official staffs of মানে সোনাই রেভিনিউ সার্কেল, প্লাস যারা বিভিন্ন ডিপার্টমেন্ট, প্লাস পুলিশ, সোনাই ওসি, সবার সাথে মিলে একটা ওয়াকাথন করেছি। আর প্লাস আমাদের থেকে যতটুকু সম্ভব কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আগামীকালকে যখন আমরা লোকেশন অফ 70th ইন্ডিপেন্ডেন্স ডে আমরা প্লান্টেশন করবো, অ্যান্ড আরও কারুকার্য আছে অ্যাজ পার আওয়ার এজেন্ডা, যেটা ডিসকাস করা হয়েছিল অলরেডি। প্লাস আমরা এখানে আজকে সেলফি স্ট্যান্ড ইনস্টল করেছি to instill the patriotism in the hearts of the people. So সেইভাবে আমরা সেলিব্রেট করে এগিয়ে যাচ্ছি। করিমগঞ্জে শুরু হয়েছে ভারত মাতার পুজো। গতকাল সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং পুরপতি রবীন্দ্র দেব। আগামীকাল পর্যন্ত চলবে এই পুজো। আজ মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাইকে আমরা ভারত মাতার পূজা, সার্বজনীন ভারত মাতা পূজার আয়োজন করা হয়েছে। 2014 ইংরেজি থেকেই ভারত মাতার পূজা হয়ে আসছে। আজ এইবার 11 বছর। আমরা সবাই কমিটির সবাই মিলে সহযোগিতা করে এবং জনসাধারণের সবার সহযোগিতায় আমরা ভারত মাতার পুজো শুরু করেছি এবং আশা রাখছি মা ভারতীর আশীর্বাদে আমরা সফলতার সাথে পুজো সম্পন্ন করব। এবং করিমগঞ্জবাসী সকলের কাছে আমার অনুরোধ এবং আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই আসবেন, ভারত মাতার আশীর্বাদ এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন। আপনাদের কাছে এই আমন্ত্রণ জানাই। আর 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম আমাদের আছে সন্ধ্যার সময় ধর্মসভা, তার পরবর্তীতে আছে বাউল সন্ধ্যা, আর কালকে পুরো কালচারাল ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্য করে সেই দেশভক্তিমূলক সাংস্কৃতিক সংস্থা হবে। আপনাদের সবাইকে সেই 2 দিন ব্যাপী যে সাংস্কৃতিক সন্ধ্যা হবে, সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের উপস্থিতি কামনা করছি। আবারও আপনাদের অনুরোধ করছি। বিভাজন দিবস পালন করল সোনাই মণ্ডল বিজেপি মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বিভীষিকা দিবস নিয়ে বক্তব্য পেশ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণ্ডল সাধারণ সম্পাদক দীপ কুমার দাস, সম্পাদক অশোক গোয়ালা প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি মণিলাল ধর, বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী শিউলি রানী দাস সহ অন্যান্যরা। আমরা আসাম প্রদেশের দলের কার্যসূচির অঙ্গ হিসাবে আজকে সেই কার্যসূচির শেষ কার্যসূচি, এর মধ্যে ছিল 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিশেষ কয়েকটা কার্যসূচি ছিল, যে আমরা ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা, সেটা কার্যসূচি চলছে, আজকে শেষ হবে। এবং আজকের দিনে আমরা আরেকটা কার্যসূচি ছিল কিষাণ মোর্চার মাধ্যমে আমরা যেটা স্মৃতিসৌধ বা স্ট্যাচু আছে আমরা নেতৃবৃন্দ, আর স্মৃতিসৌধ হলো ভারতে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের স্মৃতিসৌধটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমাদের 11, 12, 13 তারিখ ছিল প্রত্যেক মণ্ডল ওয়াইজ বাইক র্যালি, আমাদের সেটা গতকালকে 13 তারিখ হয়েছে। আজকে আমরা এখানে বিভীষিকা বিভাজন পালন করছি। এরপরে আমরা এখানে সব গিয়ে যারা এখানে উপস্থিত আছি সব গিয়ে নিজের আশেপাশে যারা আছে তাদের ছোটো কচিকাতারে দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। বিকাল 4 ঘটিকে আমরা জেলা কমিটি দেব, বিভীষিকা বিভাজনের বড় সভা আছে, সেটা উপস্থিত হব। এবং আগামীকালকে আমরা সকাল 7:30টায় আমরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করব। সেই কার্যসূচি আমরা বিফলভাবে করেছি। আপনাদের মাধ্যমে আমরা চাই যে ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ার মাধ্যমে যে সোনাই কার্যসূচি ভালোভাবে প্রচলিত হয়। রাঙ্গাউটি গার্লস হাই স্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো ময়না নিযুত প্রকল্পের প্রপত্র। অধ্যক্ষ
তৌফিক উদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় ৪৬ জন ছাত্রীর হাতে প্রপত্র তুলে দেওয়া হয়। ছাত্রীদের হাতে প্রপত্রগুলো তুলে দেন হাইলাকান্দির বিডিও মহসিন সিদ্দিকী। এটা হলো কোন পার্টিকুলার এজ গ্রুপের ভিতরে এক মেয়ে, সাপোজ 100 জন মেয়ে আছে, ওইটার ভিতরে কয়জনে উচ্চ শিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন দিয়েছে, ওইটা বলা হয় গ্রস এনরোলমেন্ট রেশিও। এক্সাম্পল হিসাবে 18 থেকে 23 বছর পর্যন্ত যদি আমরা মেয়ের একটা পার্টিকুলার এজ গ্রুপ মনে করি, এই 100 জনের ভিতরে কয়জন উচ্চ শিক্ষা অ্যাডমিশন দিয়েছে, ওইটা আমরা জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও হিসাবে আমরা কাউন্ট করি। আসামের ক্ষেত্রে এই নাম্বারটা কত কেউ বলতে পারবে নি? 100 জনের ভিতরে কয়জন মেয়ে উচ্চ শিক্ষা অ্যাডমিশন দিয়েছে, কেউ কোনো গ্যাস করতে পারবে? 100 জনের ভিতরে এটা আমি ন্যাশনাল এভারেজ যদি বলি, এটা হলো 28%, অর্থাৎ 100 জনের ভিতরে 100 জন মেয়ের ভিতরে 28 মেয়ে উচ্চ শিক্ষা অ্যাডমিশন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জনগণের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে কালাইন থানার উদ্যোগে আজ এক হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। কালাইন বাজার তেমাথা থেকে হিলারা ব্লক হয়ে কালাইন থানা পর্যন্ত 6 কিলোমিটার জাতীয় সড়কে এই দৌড় হয়। 9 জন মহিলা সহ মোট 159 জন এই দৌড়ে অংশ নেন। এদিন সকালে বাঁশি বাজিয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন কাছাড়ের এডিশনাল এসপি আর শীতল কুমার এবং কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া। দৌড়ে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন কুটন গৌড়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছেন রেবতী মুন্ডা, দেবিকা লালা এবং স্বপ্না বৈষ্ণব। পুরুষদের বিভাগে 3টি স্থান দখল করেছেন প্রাণজিৎ দাস, সুজিত অধিকারী এবং প্রদীপ কর্মকার। বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ওসি এবং বিশিষ্ট নাগরিক নিত্যগোপাল দাস। रनिंग जो कंपटीशन हुआ ऑन द ईव ऑफ इंडिपेंडेंस डे, ये तो बहुत अच्छा ये हुआ है। रिमेम्बरिंग आवर इंडिपेंडेंस डे एक ये हो गया, एंड ये जो एक रनिंग कल्चर ये जो स्टार्ट किया है जो कलाइन थाना एंड कचार पुलिस की तरफ से सोसाइटी में, तो ये रनिंग कल्चर थोड़ा मतलब आगे जाके मतलब जो हमारा युवा है उनके लिए भी हेल्प होगा, जो पुलिस के लिए आर्मी के लिए प्रिपरेशन करते हैं नौकरी पाने के लिए, उनके लिए भी बहुत हेल्पफुल होगा। एंड अपना हेल्थ और वेलबीइंग रखने के लिए उनको भी एंड दूसरों को भी मोटिवेट करेगा। जो आदमी ये रनिंग करता है और दूसरों को भी मोटिवेट करेगा और आगे जाके मतलब सब सोसाइटी अच्छा होगा इसके लिए। एंड जो इंडिपेंडेंस डे पे मतलब क्या कर रहे हैं, वी आर रिमेम्बरिंग फ्रीडम फाइटर्स जो भी आपने हमारे लिए मतलब इतना एफर्ट लगा के मतलब फ्रीडम लाया, सो इन स्पिरिट वो भी हम ये याद करेंगे। तो जय हिंद। স্বাধীনতা দিবস উপলক্ষে মারাথন রেসে হাফ মারাথন রেসে পার্টিসিপেট করছিলেন, তার সবরে আমি তার কারণে চিরকৃতজ্ঞ। আমি থ্যাংক ইউ বলছি সবরে, যে এখানে ফার্স্ট সেকেন্ড ওগুলো অন্য কথা, কিন্তু পার্টিসিপেট করার কারণে আমি আপনারা সবরে থ্যাংক ইউ বলছি। আপনারা অশেষ ধন্যবাদ যে আপনারা আমার এক শর্ট নোটিসে শর্ট টাইমের ভিতরে আপনারা অত সুন্দর করে আসে এখানে পার্টিসিপেট করছেন, তার কারণে আপনারা সবরে বহুত ধন্যবাদ। সবরে কষ্ট হয়েছে, অন্য আমি বেশি টাইম নিতাম না। আমরা কালাইন থানার থেকে কিছু একটা ছোট একটা উপহার, যারা মানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তারা একটা ছোট একটা উপহার দিতে চাই। বাকি অন্য কোনো মানুষের খারাপ পাইতে লাগে না। আপনারা এইটাই যে মানে সবাই জিতছেন, সবাই একসঙ্গে পার্টিসিপেট করছেন ইন্ডিপেন্ডেন্স ডে কারণে, কারণ আমরা ভারতীয় নাগরিক, ওই হিসাবে আমার সবরে জয় হয়েছে আজকে। আপনারা থানায় যে একটা সুন্দর, আমরা টিভির মাধ্যমে অনেক জায়গায় দেখি যে ম্যারাথন রেস হয়, আমরা কালাইন থানায় এবার এটা শুরু করেছে। সেই জন্য আমাদের অফিসারকে অসংখ্য ধন্যবাদ, অভিজিৎ বড়ুয়া মহাশয়কে। এখানে ক্রাইম এডিশনাল এসপি ক্রাইম ব্রাঞ্চের এখানে উপস্থিত আছেন, কাঠিগড়া থানার ওসি এখানে উপস্থিত আছেন, এখানে ঘোড়া থানার অ্যাটাচ অফিসার এবং ইনচার্জ দুজনই উপস্থিত আছেন। আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য যে স্বাধীনতার প্রাক মুহূর্তে যে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান ওনারা আয়োজিত করেছেন এবং ছেলেমেয়েদের পুরস্কৃত করেছেন, এদেরকে উৎসাহিত করেছেন শারীরিক কসরতের জন্য বা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের জন্য। সেই জন্য
আজকে এই পুলিশ প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন তথা কালাইন কাঠিগড়া পুলিশ প্রশাসনকে আমরা কালাইনবাসীর পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখানে যেহেতু সকাল 5টায় শুরু হয়েছে, তাই আমি অধিক বক্তব্য থেকে সবাইকে করছি না। আবার পুনরায় প্রশাসন, কালাইন থানার ওসি সবাইকে এই সুন্দর পদ্ধতি শুরু করার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহবুবুল হকের উদ্যোগে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাত্র 12 বছর বয়সী অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বাড়ি। বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে কাজ করছেন। এদিন তিনি পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন। তাকে দেখতে বরাকের হাজার হাজার পড়ুয়া স্কুলে ভিড় জমান। সুবর্ণ যখন 6 মাস তখন কথা বলা শুরু করে। সুবর্ণর বয়স যখন 1 বছর 6 মাস তখন তার মা সুবর্ণর পড়ালেখার দায়িত্ব নেয়। একদিন সুবর্ণর মা তাকে পড়াচ্ছিল 1 + 1 is how much, and Subarna said 2, and Subarna also challenged his mom. If 1 + 1 is 2, then what is n + n? Lots of students over here and their parents over here, students and parents and children, make sure you challenge everybody, even if it is your dad, your mom, your teacher, even the Prime Minister of the country. Do not forget to challenge, and also welcome challenge. If you overcome one challenge a day, you become stronger every day. সুবর্ণর বয়স যখন 7 বছর কৈলাস সতীর্থজি নোবেল লরিয়েট সুবর্ণকে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড প্রদান করেন। সুবর্ণর বয়স যখন 7 বছর 2019 সালে পুনে ইউনিভার্সিটির চ্যান্সেলর ডক্টর নিতিন কর্মকার শত শত গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সামনে 7 বছরের একটা শিশুকে দাঁড় করিয়ে দেন ফিজিক্স পড়ানোর জন্য। এটা শুধু ভারতবর্ষে সম্ভব। তোমরা বাচ্চারা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো, তোমরা খুব লাকি। দিস ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি ইন এশিয়া। ইফ দ্য ভারতবর্ষ ক্যান হেল্প। সম্প্রীতির নজির হাইলাকান্দিতে বাসডোহর প্রথম খণ্ড গ্রামে উচ্ছেদ হওয়া 4 হিন্দু পরিবারকে আশ্রয় দিল এক মুসলিম পরিবার। একই সম্প্রদায়ের এক প্রতিবেশীর জমিতে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিল ওই 4 হিন্দু পরিবার, কিন্তু গত 7 আগস্ট বুলডোজার লাগিয়ে ওই 4 পরিবারকে উচ্ছেদ করা হয়। এরপরই খোলা আকাশের নিচে থাকা ওই 4 হিন্দু পরিবারকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন নজরুল ইসলাম চৌধুরী এবং জয়নুল ইসলাম চৌধুরী। বাড়ি কেন, জায়গার নাম কিটা? বাসটা। আচ্ছা, ঘটনা কিটা হইছে কোথায়? ঘটনা কিটা হইছে বড় করে কও। আজ তাকিয়া 200-250 বছরর আমরা বাড়ি ঘর, আর হঠাৎ একদিন আইয়া তারা যে গড়দুয়ার ভাঙ্গিয়া দদারানিয়া গড়দুয়ার ভাঙ্গিয়া তারা খেতাই দিছে। হ্যাঁ, ওয়ালা মানে আচ্ছা ওয়ালা মানুষের ভালো আমরা সড়কত হয়েছি। সড়কত হইলে পরে আমরা বাড়ির কিনারা মুসলিম মানুষ তারা আমরা নিয়া সড়ক থাকি তো ভাইয়া নিয়া তারা বাড়িতে রাখছে। একবার এখান দিছে ওখানে আমরা থাকি। আর হিন্দু কোনো মানুষ আমরা রাখছে যেটা আজ দিন পর্যন্ত প্রায় 4-5 দিন হয়ে গেছে। আমরা তারা কেউ খুঁজাই না আর কিছু হয় না। তারা আমরা খানি বনি সব চিনি ভাতি থাকি। মিনিস্টারগুলো দেখে না, মন্ত্রী মিনিস্টারগুলো তারা সব আছে এলেমে, তারা আমরা খবর করে না। কতজন আছে তোমরা? আমরা 4 পরিবার। 4 পরিবার? ওই 12-14 জন হইবা। কিতা করো আপনারা? মানে আমরা মানুষের কাজ করি, খাই। আচ্ছা, ছেলে মানুষ নাই আমরা বাড়ির ছেলে মানুষ নাই। যারা খাদাইছে এরা খারা? এরা গোলা মানুষ। ও লোকাল নি? এই লোকাল আমরা বাড়ির কিনারও, তারা জনসম্পত্তি বেজান আছে। এখন আপনারা কিতা দাবি জানাইছেন? আমরা দাবি জানাইতাম কিতা, আমরা সরকারে যদি আমরা কোনো কথা পাই যায় তো আমরা ওখানে রইতাম। বর্তমানে যেন রায় এখান আমরা এখন পরের বাড়িতে কদিন পরের বাড়িতে আমরা কদিন দিতাম। আচ্ছা, তুমি কোন যাই ফিলা থেকে ঘটনাটা লিখিত হইছে? ও তো আমরা 2-250 বছর থেকে থাকি। আমার ফয়দাদা সব মৌসুমি বাড়ি। আর তারা কিতা করছে আমরা জানাইছেও না, হঠাৎ তারা দরজা লইয়া আমরা গড় দরজা ভাঙ্গিয়া বহুত জিনিস করি মানুষ, আমরা জিনিস তারা সব লুস্কান করছে। লুস্কান করে তারা কইছে দেন তোরা বাড়ি থেকে বারো, তোমরা কিচ্ছু নাই। কইয়ালে কইলাম যে আমরা হঠাৎ আমরা এখন কই যেতাম
শুনো আমরা কই যাইতাম আমরা কই তোরা তো সাকানো যাও ও আমরা সড়কও আইয়া রয়েছি তারপরে কেন জাত মানুষ আমরা এডুকেশন না বলে রইতা কই কিতা হইলো না হইলো হিন্দু মানুষ না কোনো মাইসা খোঁজা না এরপরেও মুসলমান বাড়ির মাইসে দেখি আমরা কষ্ট দেখে আসছি জল করে এরা তলে দিত পাইছেন লইয়া সরবতি গিয়ে তারা খুঁজাইয়া আনছি আমরা আনিয়ে তারা দোকান করে একটা দিছে পয়সা না তাও তোমরা খাও রও তারা চাউল ডাই সব তোর দিতরা দিয়ে আমরা সাহায্য করতরা কোনো হিন্দু মানুষ আইছে না না কেউ আইছে না আজ পর্যন্ত আমরা কাউ খবরও করছে না ইয়া তারা আমরা খবর করতরা এখন আপনার মানে দাবিটা কিটা আমরা তো সরকারে একটা যে সাহায্য জমল করেন না তে আমরা পয়সা কাজে আমরা গলা টিভিটি মাইলি আমরা আমরা বিষ খাইয়া মরি দিম এছাড়া আমরা কোনো উপায় নাই ওই বুট আজ কত বছর থেকে দিয়া ইয়ার বুট আমরা তো বুটার উটার সব আছে দেখাও না বুটুট সব আছে আমরা প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি সব আছে যে জায়গাত আসলা আপনারা এই জায়গার গড় আসলো নি সরকারি গড় আছে 3টা আর ইন্দিরাবাস 3টা গড় আসলো আর রিঙ্কু একটা আছে সব ভাঙা হইছে সারা ভাঙা কারণ আবার আইসলো আমরা নামে গড় তারা গড় বানাইতে দিতে না এরপরে গিয়া ও কারেন্ট করেন কিচ্ছু নাই অন্ধকারের মধ্যে থাকি আমরা আচ্ছা ঠিক আছে বাংলাদেশ ঘটনা চলছে হিন্দু মুসলমানে হবাদু তখন তারা হবাদু খবরে আর আমরা ইন্ডিয়ার দেন আমরা ই কষ্ট ইটা তারা কেউ দেখে না মন্ত্রী মিনিস্টার কেউ দেখে না আমরা পাশি আর কি মরে আর ভোট আইলে গড়ে গড়ে ইয়াদি বা ভোট দেও 15-16টা ভোট আমার বাড়িতে আছে আমরা দেই মরিয়াও দেই বিজেপির এই ভোটটা আর ওই বিজেপি তার সঙ্গে দেখেন না বলে আমরা ই কষ্ট কারণ ঠিক আছে আমার নাম হলো কি নজরুল ইসলাম চৌধুরী এখানে তারা রাস্তার কিনারে একদম সব মানুষের উচ্ছেদ করিয়া তারা জিনিসপত্র দেখলাম সব কিছু নষ্ট হয়ে যায় তারা মানুষের কোনো আশ্রয় দাতা নাই বহুত হিন্দু এখানে আসুন কিন্তু কেউ আশ্রয় দিছে না যার কারণে আমি দেখিয়া মানবিক কাতিরে তারারে আমি কেন আশ্রয় দিছি হানি কুনির সব ব্যবস্থা এখনও দিতেছি আমার হইল গিয়ে আবেদন সরকারের কাছে যাতে অতি সত্বর এদেরকে ব্যবস্থা করিয়া পুনর্বাসন দেওয়ার জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শিলচরে কাছাড় পুলিশের উদ্যোগে এক তেরঙ্গা বাইক র্যালি বের হয় পুলিশ সুপার নুমাল মাহাত্তা ছাড়াও জেলাশাসক রোহান কুমার ঝা এই বাইক র্যালিতে সামিল হন দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চিরুকান্দি পর্যন্ত পৌঁছয় র্যালিটি স্বাধীনতা সংগ্ৰামৰ স্বাধীনতা দিৱসৰ কাৰ্যসূচীৰ প্ৰাকখনত আজি আমি এটা বাইক ৰেলী উলিয়াইছোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আপোনালোকে দেখিছে যে মাননীয় DC মহোদয়েও নিজৰ বাইক চলাই আৰু আমি লগতে থাকি আমি এই হৰ ঘৰ তিৰংগা যি কাৰ্যসূচী এই কাৰ্যসূচী আমি পালন কৰিছোঁ আৰু ইয়াৰ যোগেদি সকলো ৰাইজক এটা মেছেজ দিব বিচৰা হৈছে যে প্ৰতিজন ঘৰতে তেওঁলোকে নিজৰ তিনিবৰণীয়া জাতীয় পতাকা তেওঁলোকে উত্তোলন কৰক আৰু এই স্বাধীনতা তেওঁলোকে চেলিব্ৰেট কৰক মানে উদযাপন কৰক গতিকে আমি সকলো ৰাইজৰ এটা উৎসাহ আৰু উদ্দীপনা আমি দেখিছোঁ তেওঁলোকে এই স্বাধীনতা দিৱসটো উদযাপন কৰিবলৈ তেওঁলোকে বৃহৎ সংখ্যক লোক আগবাঢ়ি আহিছে আৰু তাৰ লগতে আজি গোটেই জিলাখনৰ যিটো সামগ্ৰী নিৰাপত্তা জড়িত যে দিশ আছে আমি চোৱা চিতা কৰিছোঁ আমাৰ সীমান্তৱৰ্তী ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে আমি তাতো চোৱা চিতা কৰিছোঁ আন্তঃৰাজ্যিক বৰ্ডাৰ আছে তাতো আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু সকলো অঞ্চলতে আমাৰ পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা আছে আৰু যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে কোনোৱে সোমাই আহি দুষ্কৃতকাৰী লোকে সোমাই আহি যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ উপাদানে যাতে কোনো অনিষ্ট কৰিব নোৱাৰে আৰু যদি কোনোবাই এনেকুৱা চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু সামগ্ৰিকভাৱে আমি আশা কৰিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমেৰে আমি ৰাইজক জনাব বিচাৰিছোঁ যে ৰাইজে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি আৰু উলহ মালহেৰে এই স্বাধীনতা দিৱস উদযাপন কৰক আৰু তাৰ কাৰণে প্ৰশাসন সম্পূৰ্ণ সতৰ্ক আছে যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোক যাতে সোমাই আহি কোনো ধৰণৰ যাতে বেয়া কাৰ্য যাতে সম্পাদন কৰিব নোৱাৰে আৰু যদি কোনোবাই এনেকুৱা চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ जी आज SP ऑफिस कचार की तरफ से एक बाइक रैली ऑर्गेनाइज़ किया गया था जिसमें हम लोग जो टाउन एरिया में और टाउन के बाहर एरिया में बाइक पे सवार होकर खुद ये मैसेज देना हम लोग ये किए थे कि हर घर तिरंगा का जो इवेंट है उसमें आप लोग सब अपने अपने घरों में अपना तिरंगा का को
का एक तिरंगा फहराइए और तिरंगा के प्रति जो श्रद्धा जो गर्व होना चाहिए वो सारे सिटीज़न में जगाने के लिए ही हम लोग का ये हर साल हर घर तिरंगा का ये फेस्टिवल होता है, जिसमें हम लोग बहुत सारे इवेंट्स करते हैं, जिसमें से एक हम लोग बाइक रैली भी इस बार किए हैं SP ऑफिस के सौजन्य से। और इसके बाद हमारा एक जो लास्ट आज का प्रोग्राम है वो तिरंगा कंसर्ट है जो गांधी भवन में होगा। आप लोग सबसे अनुरोध है उसमें आए। उसमें हम रहेंगे, SP साहब रहेंगे, हमारे ऑनरेबल MLAs रहेंगे और हमारे जो फ्रीडम फाइटर्स हैं उनके फैमिली मेम्बर्स और लोकतंत्र सेनानी, उनको हम फेलिसिटेट करेंगे। और साथ ही कुछ कल्चरल प्रोग्राम भी है जो यहाँ के लोकल फोक कल्चर को दर्शाता है, वो भी दिखाया जाएगा। तो आप लोग सबको उसमें सादर आमंत्रण है। थैंक यू। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আশুর দাবি মতো 20 লক্ষ নয়, মাত্র একজন CAA-তে নাগরিকত্ব পেলেন। ক্ষমা চাইতে হবে আশুকে, বললেন মুখ্যমন্ত্রী। আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অধ্যাপক। রাত পোহালেই স্বাধীনতা দিবস, শিলচরের জাতীয় পতাকা বিক্রির ধুম। অসমে মদের দাম মেঘালয় অরুণাচলের সমান হবে, সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।